হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস এক্সপ্রেস বাংলা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত জিততে পারল না। ম্যাচ শেষ হলো ড্র। কিন্তু এই ড্র কি শুধুই একটা ম্যাচের ফল? একেবারেই না। এই একটি ড্র প্রভাব পড়ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। ভারত পজিশন হারায়নি ঠিকই, কিন্তু কমেছে পয়েন্ট পার্সেন্টেজ। আর এখন প্রশ্ন, এই ড্র কি ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা কঠিন করে দিল? আজকের ভিডিওতে পুরো পয়েন্ট টেবিল, ভারতের অবস্থান এবং সামনে ফাইনালে যাওয়ার সমীকরণ সবকিছু সহজ করে বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে জানাবো ভারত এখন কি করতে হবে। প্রথমে দেখে নেওয়া যাক ম্যাচের আসল কি ঘটেছে। কলম্বোতে দ্বিতীয় টেস্টে ভারত প্রথম ইনিংসে 503 রান করে 9 উইকেটে ডিক্লেয়ার করে। জবাবে শ্রীলঙ্কা মাত্র 290 রানে অল আউট হয়ে যায়, অর্থাৎ ভারত পেয়ে যায় 213 রানের বিশাল লিড। ভারত এরপর ফলো অন করায় শ্রীলঙ্কাকে। একসময় মনে হচ্ছিল ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, কিন্তু এখানেই ম্যাচের গল্প বদলে যায়। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অসাধারণ লড়াই করে এবং শেষ পর্যন্ত ম্যাচ বাঁচিয়ে ফেলে। সোনাল ডিসুসা অপরাজিত 133 রান করে এবং তার লড়াই শ্রীলঙ্কাকে ড্র এনে দেয়। ফলে ভারত সিরিজ জিতেছে 1-0-তে, কিন্তু দ্বিতীয় টেস্টের জয় হাতছাড়া হয়েছে। এবার আসল বিষয়ে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। এই ড্রয়ের পর ভারত এখন রয়েছে পঞ্চম স্থানে। ভারতের মোট পয়েন্ট এখন 68 এবং পয়েন্ট পার্সেন্টেজ বা পয়েন্ট পার্সেন্টেজ হয়েছে এখন 51.552। অন্যদিকে শ্রীলঙ্কা রয়েছে ষষ্ঠ স্থানে। তাদের পার্সেন্টেজ অফ পয়েন্ট 33.33%। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের পজিশন বদলায়নি, কিন্তু পার্সেন্টেজ কমেছে। অর্থাৎ টেবিলে ভারত 5 নম্বরেই আছে, কিন্তু উপরের দলগুলোর সাথে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয়েছে। এখন একবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের উপরের দিকে দেখে নেওয়া যাক। 1 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া 80%। 2 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা 75%। 3-এ নিউজিল্যান্ড 72.22%। 4 নম্বরে বাংলাদেশ 55.56%। 5 নম্বরে 51.52 পয়েন্টস, আর শ্রীলঙ্কা 33.33। অর্থাৎ ভারত এখন চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের পিছনেই রয়েছে। ব্যবধান খুব বিশাল নয়, কিন্তু ভারতকে এখন ধারাবাহিকভাবে জিততে হবে, কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শুধু মোট পয়েন্টে নয়, পার্সেন্টেজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন, ভারত জিতলে কি হতো? দ্বিতীয় টেস্টে জিতলে ভারত আরও বেশি পয়েন্ট পেত এবং পার্সেন্টেজ সেই জায়গায় বাংলাদেশকে লড়াইয়ে আরও ভালো জায়গায় এনে দিত। বাংলাদেশের থেকে হয়তো উপরেও চলে যেতে পারত, কিন্তু ড্র হওয়াতে ভারত পেয়েছে মাত্র 4 পয়েন্ট। ফলে ভারতের এখন পার্সেন্টেজ 53.33 থেকে ভারতের পয়েন্ট নেমে হয়েছে 51.52। এটাই ম্যাচের সবচেয়ে বড় প্রভাব। তবে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, এই ড্র মানে ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন শেষ নয়, বরং সামনে ভারতের হাতে এখনো ম্যাচ রয়েছে। ভারতের সামনে এখন যে 7টি টেস্ট ম্যাচ হয়েছে, এই ম্যাচগুলির মধ্যে ফাইনালের লড়াই সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিটাতেই ভারতকে জয়লাভ করতে হবে, আর ড্র বা হার ভারতের জন্য চাপ বাড়াবে। তাই এখন থেকে ভারতের জন্য একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আহ, ধারাবাহিকতা। একটা সিরিজে ভালো খেললে হবে না, পরের ম্যাচগুলোতেও ধারাবাহিকভাবে পয়েন্ট সংগ্রহ করতে হবে, কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দিকে কয়েকটি পয়েন্ট অনেক বড় পার্থক্য তৈরি করে দেবে। ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো উপরের দলগুলোর পার্সেন্টেজ ইতিমধ্যেই অনেক বেশি। অস্ট্রেলিয়ার 80 এবং সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের 70-র উপরে, বাংলাদেশেরও 55-এর উপরে। তাই ভারতকে শুধু নিজেদের ম্যাচের দিকে জিতলেই হবে না, অন্য দলগুলোর ফলাফলের দিকেও নজর রাখতে হবে। তবে ভারতের হাতে একটা বড় সুযোগ রয়েছে। সামনে ম্যাচগুলো যদি ভারত ধারাবাহিকভাবে জয় পায়, তাহলে এই 51.52%টা অনেক উন্নতি করা সম্ভব। তাহলে ভারত কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে? উত্তর অবশ্যই এখনো সুযোগ আছে, কিন্তু আর ভুল করার সুযোগ খুব বেশি নেই। এই দ্বিতীয় টেস্ট জয় পেলে ভারতের অবস্থান শক্তিশালী হতো, ড্র হওয়ায় সেই সুযোগ নষ্ট হয়েছে। তাই সামনে ভারতের প্রতিটি টেস্ট এখন কার্যত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, মানে ফাইনাল থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। ভারতকে শুধু ম্যাচ জিতলেই হবে না, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে ভারত 1-0 জিতেছে, কিন্তু দ্বিতীয় টেস্ট ড্র হয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে ভারতের জন্য খুব বড় সুবিধা এনে দিতে পারেনি। ভারত এখন পঞ্চম স্থানে, পয়েন্ট টেবিল 51.52%। এখন সামনে ভারতের আসল পরীক্ষা। আপনার কি মনে হয়?
ভারত কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে? কমেন্টে অবশ্যই ইয়েস লিখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।